WBSI 2024 যে ফর্ম ফিল আপ তোমরা করেছিলে তার তো এক্সাম আগামী রবিবার, মাত্র হাতে এক সপ্তাহ সময়। এই এক সপ্তাহ আগে আজ দাঁড়িয়ে আজকে তোমার প্রস্তুতি কেমন, কতটা প্রস্তুতি তুমি নিতে পেরেছো, কেমন কাট অফ হতে পারে, কেমন পরীক্ষা প্রশ্ন হতে পারে, বা কি এই এক সপ্তাহে কি করবে, এইসব নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করি। আমি WBSI 2019 ব্যাচ, বর্তমানে ফর্মার এসআই। আজকে তোমাদের সামনে জাস্ট এই WBSI এর প্রিলিমিনারি এক্সাম এবং তার আগে কিছু টিপস, কিছু কথা সেটা বলবো, এবং তার সঙ্গে রয়েছে তোমাদের জন্য স্পেশাল একটা অফার বা স্পেশাল একটা গিফট বলতে পারো, যে জাস্ট এক সপ্তাহ আগে তোমাদেরকে আমরা 3000 MCQ প্র্যাকটিসের একটা সেট দেব, যেটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং দেখো সেখানে আপলোড করা রয়েছে অলরেডি 3000 MCQ। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিএস পেপারের যে MCQ গুলো আছে সেগুলো প্রায় 3000 বা 3000 এর বেশি MCQ একটা প্র্যাকটিস সেট কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর কিছু কথা বলি। দেখো, প্রস্তুতি তোমরা অনেক নিয়েছো। প্রস্তুতি নিতে নিতে যে পরীক্ষাটা গত বছর জুলাই আগস্ট মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেই প্রস্তুতিটা নিতে নিতে তোমরা অলরেডি 2025 সালের অক্টোবর মাসে পৌঁছে গেছো। তাই সেই জায়গা নিয়ে বলার কিছু নেই যে আরেকটু প্রস্তুতি নিলে ভালো হতো বা আরেকটু সময় পেলে ভালো হতো। অগাধ সময় পেয়েছো, প্রচুর সময় পেয়েছো, এতটা সময় দেওয়া উচিত নয়। যেহেতু তোমরা কম্পিটিটিভের ক্যান্ডিডেট তাই বলছি, কারণ যত সময় দেবে, ফর্ম ফিল আপের পরে যত সময় দেবে তত কি হবে, নিজেদের মধ্যে কি হয়, একটা চাহিদা থাকে, পরীক্ষা দেবো, সেটা আস্তে আস্তে থিতিয়ে পড়ে। তো অনেক অপেক্ষার পরে পরীক্ষাটা হচ্ছে নেক্সট রবিবার। তো লাস্ট এক সপ্তাহ MCQ গুলো একটু দেখো। প্রত্যেকটা চ্যাপ্টারে, ম্যাথের যে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালোভাবে একবার রিভাইজ মারো। রিভাইজ বলতে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বলছি না, কিছু কিছু জিনিস দেখবে যেগুলো তোমার টাফ মনে হচ্ছে, যে জিনিসগুলো হয়তো তোমার কনফিউশন রয়েছে, যে চ্যাপ্টারটা তোমার কনফিউশন রয়েছে সেই চ্যাপ্টার গুলো একটু ফলো করো। ম্যাথের কিছু চ্যাপ্টার রয়েছে যেমন পার্সেন্টেজ, কনসেপ্টটা বৃহৎ একটা কনসেপ্টের। পার্সেন্টেজ, লাভ ক্ষতি, ডিসকাউন্ট, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সব কিন্তু পার্সেন্টেজের সঙ্গে রিলেটেড। তো পার্সেন্টেজ চ্যাপ্টারটা ভালো করে দেখো। তাছাড়া খুব একটা সহজ একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হলো অ্যাভারেজ। আমরা গুরুত্ব দিই না, কিন্তু সেখান থেকে দেখবে একটা দুটো প্রশ্ন থাকে। তারপরে রয়েছে আমাদের টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, ট্রেনের অঙ্ক, নৌকার অঙ্ক, এগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থাকে। এই জায়গাগুলো একটু ভালো করে দেখো। তো এই যে চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসে বা এবারও আসতে পারে, এই কয়েকদিনে আমরা শুধু সেইগুলো প্র্যাকটিস করব। দ্বিতীয়ত হচ্ছে রিজনিং, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রায় 25 খানা প্রশ্ন থাকে এখান থেকে। এখানে ভালো ভালো কিছু চ্যাপ্টারের নাম করি, যেগুলো এই 7 দিনে বা মিডিলে যে 6 দিন আছে সেই 6 দিন রিভাইজ দেওয়ার মতো। 1 নম্বরে দেখো কোডিং, ডিকোডিং। 2 নম্বর হচ্ছে সিরিজ, বড় চ্যাপ্টার, সিরিজের কনসেপ্ট, বৃহৎ কনসেপ্ট, ছোট ছোট পার্টে ভাগ করে করবে। অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, যে জায়গাটা বেশি কনফিউশন, যেটা বেশি কনফিউজড হয়ে যাও সেই জায়গাটা করো। নেক্সট হচ্ছে দেখবে ডাইরেকশন টেস্ট, খুব সহজ জিনিস। এদিকে, ডান দিকে, বাদিকে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। তারপর হচ্ছে ব্লাড রিলেশন, এখানে প্রশ্ন আসেই। পাজল টেস্ট থাকতে পারে, র্যাঙ্কিং টেস্ট থাকতে পারে, একটা দুটো প্রশ্ন প্রত্যেকবারই প্রায় দেয়, এবারও আশা করি থাকবে। ডাইস, টাইম, যেটা আছে ক্লক, তারপরে হচ্ছে ক্যালেন্ডার, এই চ্যাপ্টার গুলো সমস্তগুলোই কিন্তু আমাদেরকে এই কদিন জন্য আরেকবার রিভাইজ করার জন্য বলবো, যে তোমরা নিজেরা প্রস্তুতি নাও। আর এটা হলো মোটামুটি প্রস্তুতি কি করবে এই 6 দিনে। নেক্সট হচ্ছে যেটা বলার, সেটা হলো এবারে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পরে, অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে। ফর্ম ফিল আপ হয়েছে 2024-এর প্রায় প্রথম দিকে, প্রায় বলতে পারো মোটামুটি 2 বছরের কাছাকাছি হয়ে গেল। তো 2 বছর পরে পরীক্ষা দিচ্ছ ফর্ম ফিল আপের, মানে এখানে একটা জিনিস রয়েছে। দেখো, কম্পিটিশন 2 বছর আগের যে ক্যান্ডিডেট গুলো ছিল তারাই, মিডিলে 2 বছরে কিন্তু নতুন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারেন, একটু কম। প্রশ্ন কিন্তু খুব একটা সহজ হবে সেটাও না, খুব কঠিন হবে সেটাও বলা যায় না।
মোটামুটি ধরে রাখো যে যদি কঠিন হয় সবার জন্য কঠিন হবে, যদি সহজ হয় সবার জন্য সহজ হবে। এবার কঠিন সহজ ডিপেন্ড করে তুমি কতটা প্রস্তুতি নিয়েছো তার উপরে। কেউ পড়লোই না কোনোদিন, সে পরীক্ষা হল থেকে বেরিয়ে বললো যে এবারে প্রশ্নটা খুব কঠিন হয়েছে, সেটা তো আর মেনে নেওয়া যাবে না। প্রস্তুতি যদি ভালো করে কারো থাকে তাহলে কিন্তু বলা যাবে মোটামুটি যা হবে। কাট অফ পরীক্ষার পরে মোটামুটি আমরা ডিসকাশন করবো যে কিরকম কাট অফ যেতে পারে। তবে অ্যাভারেজ প্রত্যেকবারের কাট অফ 60%, যদি ধরে রাখো মোটামুটি 60% যদি তুমি পাও অ্যাভারেজ কাট অফ তুমি পাস করবে। এর আগের বার 117 সামথিং এরকম কিছু একটা হয়েছিল, তার আগের বার 106 না কত কাট অফ ছিল 200-র মধ্যে। তো কাট অফ মোটামুটি 120 মানে 60% মানে 120-র উপরে যদি তুমি পাও মোটামুটি ধরে রাখতে পারো যে হ্যাঁ পাস করবে। পরীক্ষা হলে গিয়ে কিছু জিনিস বলবো, আবার পরীক্ষার আগে আমি চেষ্টা করবো আর একবার তোমাদেরকে গাইড করে দেওয়ার। পরীক্ষা হলে গিয়ে সব থেকে যেটা বেশি গুরুত্ব দেবে সেটা হলো নেগেটিভ মার্কিং যেন না হয়। যে পার্টটা বেশি স্ট্রং, যেটা তুমি ভালো জানো, যেটা তোমার কনফিডেন্স রয়েছে, সেই পার্টটা আগে অ্যান্সার করবে, যেটাতে কনফিউশন হয় সেটা পরে করবে। আর একটা জিনিস চেষ্টা করবে, যদি মিক্সড প্রশ্ন থাকে, মিক্সড প্রশ্ন যদি থাকে মানে ম্যাথ, রিজনিং, জিএস এলোমেলো আছে, প্রথম থেকে শুরু করে একবার পুরো প্রশ্নটা শেষ পর্যন্ত কভার করার, পুরো প্রশ্নটা পড়ে যেগুলো জিএস থাকবে জানলে পারলে, না পারলে হয়ে গেল। ম্যাথ যেগুলো দেখছো দেখে হয়ে যাচ্ছে সেগুলো সলভ করে নাও। রিজনিং যেগুলো সহজে হয়ে যাচ্ছে সেগুলো সলভ করে নাও। একবার পুরো কমপ্লিট করে যেগুলো করলে সেগুলো আগে ওএমআর এ ফ্লাপ করো, ওএমআরটাকে ভালো করে ফ্লাপ করো। নেক্সট তারপরে একটা করে প্রবলেম দেখো, অ্যান্সার করো, প্রবলেম দেখো, অ্যান্সার করো। একটা জিনিস খুব মানে বেশ স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্টের এই প্রবলেমটা হয়। এক হচ্ছে সবগুলো আগে করে নিই, লাস্ট টাইম গোল করবো, ওএমআর সিট ফ্লাপ করবো। এক্ষেত্রে কি হয়, দুটো প্রবলেম হয়। এক হচ্ছে শেষ পর্যন্ত সময়ই পাই না অনেকে, আর দ্বিতীয়ত সময় পেলেও শেষে গিয়ে যখন দেখছে যে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট 4 মিনিট আছে, নিজের মধ্যে একটা দেখবে যে তুমি যতই ঠান্ডা মাথার হও তোমার মধ্যে একটা কুইকনেস কাজ করবে, তুমি তাড়াতাড়ি করতে যাবে, তাড়াতাড়ি করতে গিয়ে দেখবে গোল কিছু বাইরে বেরিয়ে যাচ্ছে, কিছু হয়তো ভালো করে ফ্লাপ হলো না, বা প্রশ্ন নাম্বার দেখছে 11, গোল করছে হয়তো 12টা। এই সমস্যাগুলো হয়। তার জন্য আমি বলবো প্রথম একবার পুরো প্রশ্ন পড়ে নাও, দিয়ে যেগুলো পারলে গোল করে নাও। দ্বিতীয়ত হচ্ছে তারপরে যখনই যেটা করবে সঙ্গে সঙ্গে গোল করো। মানে 1.5 ঘন্টার যে টাইম পিরিয়ড এসআই এর, ফার্স্ট 1 ঘন্টায় যেটুকু পারলে সেটা কমপ্লিট করে গোল করে নাও। আগে 1 ঘন্টা দেখলে 1 ঘন্টা পড়লো, সঙ্গে সঙ্গে যতগুলো সলভ হয়েছে গোল করে নিলে। নেক্সট গোল করতে তোমার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যা লাগলো ভালোভাবে মন দিয়ে করো। নেক্সট যেটুকু টাইম আছে একটা করে সলভ করো, একটা করে গোল করো, একটা করে সলভ করো, একটা। মানে এমন যেন না হয় যে পরীক্ষা তুমি অ্যান্সার সব করেছো, গোল করতে পারোনি, ওএমআর সিট ফ্লাপ করতে পারোনি, বা করতে গিয়ে ভুল হয়েছে। মানে পাওয়া পরীক্ষায় চান্স, পাওয়া চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে, পাওয়া চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে। বহুত দেখেছি এরকম যে বহুত বলেছে স্যার এই হয়েছে, স্যার এগুলো সব করেছি, ওএমআর ফ্লাপ করতে পারেনি। বা আমরা যখন মক টেস্ট নিই আমার কোচিং সেন্টারে অফলাইনে, তখনও দেখি এই ভুলটা করছে যে একটা প্রশ্ন পড়ছে, ঠিক করেছে, প্রশ্নতে ঠিক মেরেছে অ্যান্সার, কিন্তু ওএমআর এ গিয়ে ভুল করছে। এটা একটা ভালো করে মাথায় রাখবে। তার জন্য আমাদের হাতে যথেষ্ট টাইম নিয়ে পরীক্ষাটা দিতে হবে। হাতে টাইম বলতে 1.5 ঘন্টা তো আমি বাড়াতে পারবো না, কিন্তু 1.5 ঘন্টার জন্য 1.5 ঘন্টা 1.5 সেকেন্ড যেন সময় নষ্ট না হয় আমাদেরকে সেটা দেখতে হবে। পুরো 1.5 ঘন্টাকে আমাকে ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক মানে। তুমি 1.5 ঘন্টা ধরে শুধু সলভই করে গেলে, ওএমআর ফ্লাপই করলে না, কোনো লাভ নেই। তাহলে যেভাবে করে আমি তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বেশি পরিমাণে রেজাল্ট আউটকাম দিতে পারবো, বেশি পরিমাণে রেজাল্ট দিতে পারবো, সেইটা আমরা ফলো করব। তো এই হলো পরীক্ষা। তোমাদের আর নতুন করে কিছু বলার নেই, সবাই পরীক্ষা সম্পর্কে অলরেডি আইডিয়া রয়েছে, দীর্ঘদিনের সময় পেয়েছো, প্রস্তুতিও হয়েছে। জাস্ট আমার পক্ষ থেকে একটা তোমাদেরকে পিডিএফ গিফট আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। 3000 এমসিকিউ এর একটা সেট রয়েছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি, সেটা তোমরা পড়তে পারো। আর এই যে পিডিএফ গুলো এগুলো প্রিন্ট আকারে তোমরা করে নিয়ে পড়তে পারো, বা মোবাইল থেকেও পড়তে পারো। যদি দেখছো কোথাও প্রিন্টের সমস্যা আছে, বা প্রিন্টে দেখবে যে অনেক জায়গায় প্রিন্ট করতে পার পেজ
5 টাকা করে নিচ্ছে। আমার প্রায় 200-250 পেজের পিডিএফ আছে, প্রিন্ট করতে গেলে 2500 প্রায় 1200-1400 টাকার মতো পড়ে যাবে। তো দরকার নেই, করার দরকার নেই, মোবাইল থেকে পড়ো। যদি পড়তে অসুবিধা হয় মোবাইল থেকে, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, স্যার এটা প্রিন্ট কপি প্রয়োজন, আমাদের এখানে স্যার রেট বেশি, আপনি প্রিন্ট করে পাঠিয়ে দেন। দিয়ে অ্যাড্রেসটা দেবে। প্রিন্টের যে মিনিমাম যে খরচাটা আছে খুব কম, খুব কম। কোনো কোনো প্রিন্টিং এ গিয়ে দেবে না, কোনো প্রিন্ট প্রেসে গিয়ে দেবে না, খুব কম খরচায় আমরা সেই কপিটা প্রিন্ট করে জাস্ট কুরিয়ার চার্জটা দেবে, আমরা কুরিয়ার করে দেবো। দেখবে যে তাও তোমার যা খরচা, প্রিন্ট করে যা খরচা হতো তার থেকে 1/3 খরচা, 1/3 এর থেকেও কম খরচায় হয়ে যাবে আশা করি। তো এইটুকু তোমাদের জন্য, সকল স্টুডেন্টদের জন্য আমাদের বলা থাকলো যে জাস্ট প্রিন্ট করতে হবে, অনেক খরচা হবে, এই ভয় করবে না। কম খরচাতে কিভাবে হয় তার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রিন্ট করে তোমাদেরকে প্রিন্ট কপি তোমাদেরকে পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। আর আমাদের আরেকটা জিনিস বলার যে আমরা এই সপ্তাহ থেকেই আমরা এমসিকিউ প্র্যাকটিস সিরিজ শুরু করছি। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের এমসিকিউ প্র্যাকটিস ক্লাসগুলো হবে। তোমাদের আগামী যে এক্সাম গুলো আসছে সামনে, সেই সব এক্সাম গুলোকে টার্গেট রেখে ডাব্লিউপি, কেপি, তারপরে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলিমস বা এসএসসি, গ্রুপ সি, গ্রুপ বি, যে যে এক্সাম রয়েছে সমস্ত এক্সামে যে এই এমসিকিউটা ডাব্লিউবিসিএস এর জন্য, এই এমসিকিউটা ক্লার্কশিপের জন্য, এরকম তো কোনো ব্যাপার নেই। আমরা এমসিকিউ জেনারেলাইজ একটা এমসিকিউ প্র্যাকটিস সেশন শুরু করব। প্রত্যেকদিন ক্লাস পাবে তোমরা রেগুলার। তার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো অবশ্যই জয়েন করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, তারপরে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সমস্তগুলো জয়েন করে রাখো। আমরা ফেসবুক পেজে রেগুলার এমসিকিউ দিয়ে থাকি, যেগুলো এমসিকিউ প্র্যাকটিসের জন্য। আমরা টেলিগ্রামে বিভিন্ন নোটস শেয়ার করে থাকি, যেগুলো তোমাদের সমস্ত এক্সামে সাহায্য করবে। তাছাড়া আমাদের সাহস.in যে ওয়েবসাইট, সেটাও খুব তাড়াতাড়ি, হয়তো এই মাসের লাস্টে নভেম্বরের 1 তারিখ থেকে লঞ্চ করার কথা আছে। সেখানে তোমরা সমস্ত এক্সামের যা যা ইম্পর্টেন্ট জিনিস দরকার সমস্ত কিছু সেখানে পাবে। সেখানে টোটাল অনলাইন এডুকেশনটা সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এইটুকুই। পরীক্ষা সবাই ভালো করে দাও। যে কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, টেলিগ্রাম নাম্বার দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই মেসেজ করো। আমরা সবসময় তোমাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি। চলো দেখা হবে আবার।